বোমলা পাশে নিজেদের গাড়ি থাকা সত্ত্বেও আজ আমরা প্রাইভেট কার হায়ার করে ঘুরছি। ঠিক আছে, এই দেখুন ফংসু ভাইয়া, ড্রাইভার সাহেব ফংসু আমাদের গাড়ি নিয়ে চলেছে বোমলা পাশে। এই বোমলা পাশের উপরে ক্রমশ উঠে চলেছি। ঠিক আছে, এখানে 5,500 টাকা ভাড়া নিল আমাদের থেকে। আমাদের গাড়ি থাকা সত্ত্বেও এই 5,500 টাকা দিতে হলো, প্রাইভেট গাড়ি অ্যালাউ নেই। ঠিক আছে, যাক তবু বোমলা পাস ঘুরবোই, এখানে এসেছি বোমলা পাস ঘুরবো না তা কখনো হয়? এই আমাদের ড্রাইভার সাহেব নিয়ে চলেছি, ক্রমশ উপর দিকে উঠে চলেছি। রাস্তাঘাট মেঘে রাস্তাঘাট ক্রমশ আবছা হয়ে আসছে। এই দেখুন ক্রমশ আবছা হয়ে গেছে। এরপরে এমন একটা আসবে যেখানে 50 মিটার দূরের রাস্তাও দেখা যাবে না। এর আগে আমাদের গাড়ি নিয়ে আমরা দেখেছিলাম, ঠিক আছে, শিলা পাশে। ওই কুয়াশার মধ্য দিয়েও আমার ছেলেও চালিয়েছে, আমিও চালিয়েছি। সে আলাদা একটা অ্যাডভেঞ্চার। না বললে, নিজেদের গাড়ি নিয়ে আসলে যে এত অ্যাডভেঞ্চার করা যায়, না বললে বা যারা না দেখলে বোঝা যাবে না। দুর্দান্ত এক আলাদা একটা অভিজ্ঞতা। রাস্তার দুপাশে বিভিন্ন ফুলের গাছ, মানে এক ধরনের পাহাড়ি ফুল গাছ। দেখুন লাল রঙের, গোলাপি রঙের ফুল ফুটে আছে, খুব সুন্দর লাগছে। প্রাকৃতিক সৌন্দর্য এই গাছগুলির জন্য, ফুল গাছগুলির জন্য আরও শোভা বৃদ্ধি করছে। একই পাহাড়, সত্যি সৌন্দর্য আলাদা, আর এই ফুল গাছগুলোর জন্য আরও সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। আমরা এসেছিলাম এপ্রিল মাসের মাঝামাঝি সময়তে। ঠিক আছে, এই সময় আসলে আপনি পাহাড়ি ফুল গাছগুলোতে ফুল ফুটে আছে দেখতে পারবেন। আরও কিছুটা উপরে উঠে গেলে বরফ পাবেন। সে এক আলাদা নৈসর্গ। সাধারণত অরুণাচল প্রদেশের এই বোমলা পাশে ডিসেম্বরের আগে থেকেই বরফ পড়তে শুরু করে দেয়। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি তো আসতেই পারবেন না, পুরো বরফে ঢেকে থাকে। এই দেখুন, আরও যখন আমরা উপরে উঠে আসলাম, এখান থেকে বরফ আমরা পেয়ে গেছি, এখান থেকে বরফ পড়েছে। এপ্রিল মাসের মাঝামাঝি দেখুন, তাও রাস্তা থেকে বরফ সরিয়ে দেওয়া হয়েছে। মিলিটারিরা রীতিমতো এইসব জায়গাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। কী বরফ দেখুন চারিদিকে। দেখুন রাস্তার থেকে বরফ সরিয়ে সাইডে করা হয়েছে, কিন্তু পাহাড়ের উপরে দেখুন কত বরফ। উপরে নিচে চারিদিকে যেদিকেই তাকাবেন বরফ আর বরফ। যেটা বলছিলাম, এপ্রিল মাসের মাঝামাঝি সময় আমরা বেরিয়েছি, তখন আমরা বরফও পেয়েছি, ঠান্ডা ওয়েদার পেয়েছি, এবং পাহাড়ি গাছগুলোতে ফুল ফুটে আছে। সে এক আলাদা সৌন্দর্য। দেখুন চারিদিকে বরফ আর বরফ, কি সুন্দর। আরও যখন আমরা আরও উপরে উঠে যাব, বোমলা পাশে আরও কাছাকাছি চলে যাব, তখন আরও বরফ, প্রচুর ঠান্ডা, -ডিগ্রি টেম্পারেচার চলছে। এপ্রিল মাসের মাঝামাঝিতে 15 তারিখ, ঠিক আছে, তখনই রাতের বেলা মাইনাস টেম্পারেচার চলে আসে, পুরো বরফ জমে গেছে। দিনের বেলা 7-8, পুরোটাই বোমলা পাশে পুরোটাই আওতায়। পুরো বরফে জমা, লেকগুলো দেখুন পুরো বরফে জমে গেছে, বরফে ঢাকা। লেকের জলগুলো বিভিন্ন জায়গায় যে লেক রয়েছে, সেই জলগুলো এখনো বরফ ছাড়েনি, এখনো বরফ জমে রয়েছে। এই দেখুন আস্তে আস্তে রাস্তা দেখুন, একে বেঁকে উপর দিকে উঠে চলেছে। ওই পাহাড়টাকে আরো অনেক উপরে উঠে যাবো আমরা, ক্রমশ উপর দিকে উঠছে। দেখতে পাচ্ছেন গাড়িটা কিরকম আপে উঠছে। এই একটা লেক দেখুন, বরফ জমে আছে এখনো জলের মধ্যে বরফ, এখনো পুরো জল বার হয়নি এখনো, দেখতে পাচ্ছেন।
লেকটা পুরো বরফে জমে আছে। ক্রমশ রাস্তা আরও হাইতে উপরে উঠে যাচ্ছে, আরও উপরে। এই একটা লেক দেখুন, বিভিন্ন লেকগুলো দেখুন, যাওয়ার পথে অনেকগুলো লেক পড়বে, ঠিক আছে। বুমলা পাশে যাওয়ার পথে মাধুরী লেক পড়বে, সানসেট লেক, যেটা মাধুরী লেক নামে পরিচিত। কোলাবে শুটিং হয়েছিল, ঠিক আছে। তারপর থেকে ওই লেকটা মাধুরী লেক নামেই পরিচিত। এর একটা এখানকার ডাকনাম রয়েছে সাঙ্গেতসার লেক। যাই হোক, দেখুন রাস্তা কি দুর্দান্ত রাস্তা। এই আমরা এসে গেছি এখন বুমলা পাশে। আমরা বুমলা পাশে আছি, নিয়ার টু চায়না বর্ডার। এখানে নেই ব্যাগে কেন টুপিটা পামাতে টুপি আছে কোথায়? আমাদের কোথায় যাবে? B11 আমাদের এন্ট্রি হয়ে গেছে। B11 নাম্বার ধরে ডাকবে, এরপরে মিলিটারিরা আমাদেরকে নিয়ে যাবে ওই দূরে বর্ডারগুলোর কাছাকাছি। কীভাবে কি 1962 সালে যুদ্ধ হয়েছিল সেসব বোঝাবার জন্য এই আমরা এন্ট্রি করছি। চলো, এই আমরা এন্ট্রি করছি এখন এন্ট্রি পয়েন্ট। কফি কফি এর ভেতরে ক্যান্টিন, খুব ঠান্ডা মাঠে যায়, চা কফি খাবে বা মিলিটারিতে জিনিস পারচেজ করবে, সব কিছু ব্যবস্থা আছে। অবশ্যই আমরা কিছু খাবো। এখানকার খাবারগুলো অত্যাধিক সুস্বাদু, রেট রিজনেবল। এখন আমরা বুমলা পাসের মিলিটারি ক্যাম্পের ভেতরে আছি। দেখুন এখানে ঘড়ির টাইম একই জায়গায় দুরকম টাইম। চাইনিজ টাইম দেখুন 2:15, ঠিক আছে। ইন্ডিয়ান টাইম দেখাচ্ছি, দাঁড়ান দেখুন, এই দেখুন 11:45। তার মানে ভারতীয় টাইমের সাথে চাইনিজ টাইমের 2.5 ঘন্টা ডিফারেন্স। চাইনিজ টাইম 2.5 ঘন্টা এগিয়ে আছে। আসলে পূর্বের দেশ চাইনিজ, এই দেখুন ঘড়িতে দেখুন 2:16, তার মানে 2.5 ঘন্টা আমাদের থেকে এগিয়ে আছে। একই জায়গায় দেখুন দুরকম টাইম। ঠিক আমরা বুমলা পাশে রয়েছি। কি দারুণ না? ছোট্ট একটু ইনফরমেশন দিয়ে দিলাম। এটা খেয়াল করবেন যারা অরুণাচল প্রদেশের বুমলা পাশে আসবেন, দেখবেন একই জায়গায় দুরকম টাইম। পাহাড়ে আসবে অথচ বরফ নিয়ে খেলবে না, তা কখনো হয়? এত বরফ পেয়ে আমার মিসেস একটু বরফ নিয়ে খেলেই ফেললো অবশেষে। যাই হোক, চারিপাশে দেখুন বরফ আর বরফ। এপ্রিল মাসের মাঝামাঝি আমরা এসেছিলাম, চারিদিকে দেখুন কত বরফ আর বরফ। যাই হোক, দেখুন এই ফ্ল্যাগটা 100 ফুট উচ্চতায় বসানো হয়েছে। কি সুন্দর পতাকাটা বইছে, দেখুন তত্তর করে উঠছে। এই যে দূরে গোলাপি বাড়িটা দেখছেন, এই বাড়িটায় যখন ভারত আর চায়নার মধ্যে কোনো মিটিং হয়, তখন ভারতে মিটিং হলে পরে এই ঘরটার ভেতরে মিটিং হয়। চাইনিজ অফিসাররা এসে ভারতীয় সোলজারদের অফিসারদের সঙ্গে এই বাড়িতে মিটিং হয়। আর যখন চায়নাতে কোনো মিটিং হয়, তখন দূরে দেখুন একটা সবুজ রঙের বাড়ি দেখতে পাচ্ছেন, ওই বাড়িতে ইন্ডিয়ান অফিসাররা যায় ওই ঘরের ভিতরে, তখন ওটা চায়নায় অবস্থিত, ওইখানে মিটিং হয়। মাঝখান দিয়ে দেখুন নো ম্যানস ল্যান্ড, ঠিক আছে, একমাত্র রাস্তা আছে, আর কোনো ফেন্সিং নেই। যাই হোক, এই অরুণাচল প্রদেশে আসতে গেলে একমাত্র ভারতীয়দেরই এখানে অ্যালাউ আছে, ফরেনারদের অ্যালাউ নেই। তাও অনেক নিয়মকানুন আছে, কাঠখড় পুড়িয়ে এখানে আসতে হয়। প্রথমে অরুণাচল প্রদেশ আসতে গেলে ইনার লাইন পারমিট আপনাদেরকে অনলাইন বা অফলাইনে জোগাড় করতে হবে। তারপরে অরুণাচল প্রদেশে এসে আবার এখান থেকে ইনার লাইন পারমিট, ফটো, আধার কার্ড এগুলি জেরক্স জমা দিয়ে তারপরে আপনাকে এই বুমলা পাসের পারমিশন বার করতে হবে। এবং
এখানকার লোকাল গাড়ি ভাড়া করতে হবে, নিজেদের গাড়ি আমাদের থাকা সত্ত্বেও লোকাল গাড়ি ভাড়া করেছি 5,500 টাকা দিয়ে, তারপরে আমরা এখানে এসেছি। যদিও মিলিটারিরা কোনো চার্জ নেয় না এই পাসের জন্য, কিন্তু ওদের থেকে পারমিশন নিতে হয়। দারুণ জায়গা। এরকম চায়না আর ভারতের এরকম নো ম্যানস ল্যান্ড সিকিমের নাথুলা পাসে আছে, এছাড়া এই অরুণাচল প্রদেশে আছে একদম নো ম্যানস ল্যান্ড। এছাড়া আর কোনোখানে আমার মনে পড়ছে না যে পর্যটকদের যাতায়াত করতে দেয়। হ্যাঁ, নাথুলা আর এই বুমলা পাস ছাড়া আর কোথাও নেই। এমনি বর্ডার রয়েছে হয়তো অনেক জায়গায় রয়েছে, উত্তরাখণ্ড, হ্যাঁ, বা তারপরে লাদাখ, অনেক জায়গায় চায়নার সাথে আমাদের বর্ডার রয়েছে, কিন্তু পর্যটকদের যাতায়াতের জন্য এইমাত্র 2টো জায়গাতেই দেয়। যাই হোক, দেখুন আমরা আমাদের পার্সোনাল ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে এসেছি ফটোশ্যুট করবো বলে। দারুণ জায়গা, প্রচুর হাওয়া, ঠান্ডা, দেখুন চারিদিকে বরফ আর বরফ। এই জায়গাটা এত ভালো লেগেছে আমাদের, আমরা সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে 4-5 বছর পরে আমরা আবার আসব। আপনারাও দেখুন, আপনারাও আসবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।